বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য ও রাজনৈতিক পরিস্থিতি। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি বেশ কিছু সংস্কারের কথা বলেছেন এবং যাদের দায়িত্ব দিয়েছেন তাদের দ্রুত কার্যকর করার তাগিদ দিয়েছেন। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে সংস্কারের দায়িত্বে যারা আছে তারা যেন দ্রুত তাদের কাজ শেষ করে, সেটিই বিএনপির আশা। তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য জনগণের প্রতিনিধিদের শাসন নিশ্চিত করতে হবে। বিএনপির মহাসচিব জানিয়েছেন যে 14 ও 15 সেপ্টেম্বর তাদের পরিকল্পিত কর্মসূচি রয়েছে। 14 সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে একটি স্মরণ সভা হবে যেখানে শহীদদের আত্মীয়-স্বজন উপস্থিত থাকবেন। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল প্রশাসনের নতুন সরকার নিয়ে কিছু উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রাথমিক পর্যায়ে কিছু সমস্যা হতে পারে, কারণ নতুন সরকার প্রশাসনে পুরানো অভ্যাসের পরিবর্তন আনছে। এছাড়া শিল্পক্ষেত্রে অস্থিরতার জন্য একটি চক্রের পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এটা দেশের অগ্রগতি ও জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করেছে। বিএনপি আগামী কয়েকদিনের জন্য কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি ঘোষণা করেছেন। 14 সেপ্টেম্বর শহীদ মিনারে শহীদদের স্মরণ এবং 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশে সাংস্কৃতিক কার্যক্রমও থাকবে। বিএনপির এই পরিকল্পনা ও মন্তব্যগুলো দেশের রাজনৈতিক পরিস্থিতি কেবল প্রভাবিত করবে।